বাদশা নামদারের একটি মাত্র কন্যা ছিল, যে কন্যাটা এত সুন্দরী, এত অপরূপ চেহারা আল্লাহ পাক তারে দান করেছিলেন। ওই মহিলাটির বিবাহ হয়নি, ওনাকে সাপে কামড় দিয়েছে। সাপের বিষ সহ্য করতে না পেরে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর ওলি হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা পাওয়ার পরে বললেন, যখন মারাই গিয়েছে আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা গো, তোমরা এটা খবরদার মনে করিও না এটা মদখোর মারা গেছে, তার জানাজার নামাজে যাব না, এটা বেনামাজে নামাজ পড়তো না, এর জানাজার নামাজ পড়বো না, এ গাঁজাখোর এর নামাজ আমরা পড়বো না, এ মদখোরের নামাজ আমরা পড়বো না, এই মানুষটা সুদখোরের নামাজ আমরা পড়বো না, এই মানুষটা দুষ্টু ছিল, এর জানাজার নামাজ পড়বো না। আমার আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, এটা তোমাদের বিচার করতে হবে না, এই বিচার করার জন্য আমার আল্লাহ রয়েছেন। তোমরা তার বাহ্যিক দৃষ্টিটা দেখেছো, অন্তরটা তো তোমরা বোঝো না। তার অন্তর যদি ভালো হয়, যদি ক্লিয়ার হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমানুর রহিম গফুরুর রহিম একটা ভালো আমলের কারণে তার জান্নাত নসিব করবি। মাইরা মা বোনেরা, আল্লাহর ওলি হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে পড়লেন, জানাজার নামাজটাই পড়ি যাব। বাগানের একটি গাছে হেলান লাগিয়ে ঠিক লাগিয়ে তিনি বসে রয়েছেন, জানাজা কখন বের হবে, আমি নামাজটা পড়ে আপনার যাব আজকে বাগানে। জবানে চলে আল্লাহ আল্লাহ জিকির করতে শুরু করেছে। এইভাবে করে বাদশা নামদার এত কান্নাই ভেঙে পড়েছেন। বাদশার ওজিরেরা বোঝাই, গোলামেরা বোঝাই, ও বাদশা নামদার, দুনিয়াতে একদিন এসেছি আমরা, আবার একদিন না একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওগো বাদশা নামদার, কান্নায় ভেঙে পড়বেন না, কান্নার আপনারই করতে হবে না। ও বাদশা নামদার, আপনার মেয়ে আল্লাহ পাক আপনাকে দান করেছিলেন, আবার আল্লাহ পাকের ডাকে তিনি সাড়া দিয়ে চলে গিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদুল ফুরকানুল হামিদে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও আমার বান্দা বান্দিরা, আগামী কালকে এই তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই, এই নফসের কোনো গ্যারান্টি নাই, তুমি বেঁচে থাকবে কেন আর তুমি নিশ্চয়তা নাই, তোমার জীবনের কোনো ভরসা নাই, আগামী কালকে তুমি বেঁচে থাকবে কি না। জোরে বলেন। ভাইরা গো, মা বোনেরা, শোনে যান গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, তোমার জন্ম রায়পাড়াতে, কিন্তু মৃত্যু কোথায় সেটাও তোমার জানা নাই। এই ভারতবর্ষে তোমার জন্ম, এই দেশের বাইরেও তোমার মৃত্যু আমি আল্লাহ পাক লিখে রেখেছি, ওখানে গিয়ে তুমি মৃত্যুবরণ করবে। এই গ্রামে মুর্শিদাবাদ জেলাতে তোমার মৃত্যু না লেখা থাকলে কেন তুমি মৃত্যুবরণ করবে না। যার যেখানে মৃত্যু লেখা থাকবে ওখানে গিয়ে মানুষ আপনার হেঁটে গিয়ে মারা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোন মানুষটার কোন অসুখে মারা যাবে, কে হার্ট স্ট্রোক করে মারা যাবে, কার ব্রেন স্ট্রোক করে মারা যাবে, কোন আপনার জ্বরে আক্রান্ত হয়ে মারা যাবে, কে বা অ্যাক্সিডেন্টে মারা যাবে, কেউ বা সাপের কামড়ে মারা যাবে, কেউ বা আগুনে পড়ে মারা যাবে, কেউ বা পানিতে ডুবে মারা যাবে, কোথায় মারা যাবে এ বিষয়টা তোমাদের অজানা। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন। প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য মৃত্যুর ডেট আল্লাহ পাক নির্ণয় করে রেখে দিয়েছেন, নির্দিষ্ট করে রেখে দিয়েছেন, নির্দিষ্ট মোতায়েন করে দিয়েছেন। নির্দিষ্ট জায়গাতে ওই মানুষটা হাজির হবে, ওখানেই মানুষ পৌঁছে যাবে, ওখানেই ইন্তিকাল করবে। না এক সেকেন্ড আগে মারা যাবে, না এক সেকেন্ড পরে মারা যাবে। নির্দিষ্ট জায়গাতে মানুষ মরবে,
নির্দিষ্ট সময়ে দিনে মাসে সালে মারা যাবে, কেউ কিছু করতে পারবে না, কোনো মানুষ বাঁচাতে পারবে না মরণ থাকলে। আমার মা বোনেরা, বাদশা নামদারের কন্যাটি মারা গেছে, ঘোষণা হয়ে গিয়েছে। বাদশাকে বোঝাই, বাদশার রানীকে আপনার বোঝাই, বোঝো নেই না, যখন কোনো বাবার সন্তান মারা যায় বাবা এত কান্নায় ভেঙে পড়ে, যখন মা জননীর কোল খালি হয়ে যায় আমার মারা কত সন্তানের জন্য কাঁদে গো। যেই মা পেটে 10 মাস 10 দিন ধারণ করে রেখেছে আমার জনম দগিনী মা, ওই মা সন্তান যদি মারা যায় ওই সন্তানের জন্য মা পাগল হয়ে যায়, মায়ের খাবার বন্ধ হয়ে যায়, মায়ের ঘুম হারাম হয়ে যায়, মা কেঁদে কেঁদে পাগল হয়ে যায় সন্তানের জন্য। এত বছর ধরে আমি লালন পালন করলাম আমার কলেজার টুকরাটাকে, আমার কলেজার টুকরা আমাকে ছেড়ে চলে গেল, একা এখন কবরবাসী হবে, আমার বিছানা খালি হয়ে গেল, আমার কোল খালি হয়ে গেল, আমারে কে মা বলে ডাকবে আর আমি কারে খোকা বলে ডাকবো। মা বসে বসে কাঁদে, বাবাও বসে বসে কাঁদবে। ভাইনা আমার মা বোনেরা গো, ওই রাজা কত কাঁদতেছিল, ওই রানী কত কাঁদতেছিল, কারো কিছু করার নাই মা গো, দুনিয়াতে এসেছি একা, আবার দুনিয়া থেকে চলে যাব একা। সন্তানের জন্য আমরা কত জিনিস করি, জমি জায়গা করি, গাড়ি বাড়ি করে দিয়ে আমার ছেলে যাতে সুখে থাকুক, আমার ছেলেকে আর কষ্ট করতে হবে না, এই জন্য বাবা হাড় ভাঙা পরিশ্রম করে কষ্ট করে টাকা জমা করে, মাও খাই না, টাকাগুলো খরচ করে না অযথা, আমার কলেজার টুকরা যাতে সুখে থাকবে। 2 বিঘা জমি যদি করে দিয়ে যেতে পারি, আমার ছেলেটা মরে গেলেও ছেলে সুখে থাকবে, মাকে স্মরণ করবে, বাবাকে স্মরণ করবে। এই বলে বাবা মা সন্তানের জন্য কত টাকা পয়সা রাখে। ও মা বাবা, এই দুনিয়াতে আমরা এসেছি, আবার চলে যাব খালি হাতে। এই জন্য কবি নিজের ভাষায় বলেছেন, এই পৃথিবী দেখতে সুন্দর শুধু মায়ার ঘর, এসেছি একা যাবে একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার। যাদের জন্য করছ তুমি জমি জায়গা ঘর, একদিন তুমি ভেবে দেখো সবই তোমার পর বলো, সবই তোমার পর। ভাইরা আমার মা বোনেরা গো, আপনি একবার লক্ষ্য করবেন, দুনিয়াতে কিছুই না, কারো কেউ না, দুনিয়া যে ছেড়ে চলে যাবেন, আপনার সাথে কেউ দয়ার মায়ার মানুষও যাবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই বাদশা নামদারকে বোঝাও, ওই রানীকে আপনার বোঝানো হয়, তারপরে জানাজার জন্য খাটনিতে করে বাদশা নামদারের কন্যাটাকে গুটি গুটি পা করে আপনার জানাজা গা নিয়ে যাওয়া হয়। সবাই কান্নার রোল আপনার চলছে, বাদশা নামদারকে ধরে নিয়ে আসে মানুষ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। এইভাবে করে আপনার নিয়ে আসা হলো। আসার পরে ওই খাটলিটা নামানো হলো। ইমাম সাহেব আপনার কি করবেন, দাঁড়িয়ে গেলেন, বক্তব্য শুরু করলেন। ও গো ভাইরা, ও মুসলমান ভাইরা, আপনাদের কাছে কোনো রকমের যদি অন্যায় করে থাকে আমরা সবাই মিলে বলি আপনারা মাফ করে দিন। আবার কেউ যদি কিছু পেয়ে থাকেন বলবেন পরিশোধ
পরিশোধ করা হবে। আল্লাহু আকবার। এই কথাগুলো আপনার কথোপকথন চলছে, সব কমপ্লিট হয়ে গেল। ইমাম সাহেব বললেন আপনার এবার নামাজের জন্য নিয়াত করে নিন। নিয়াতও করা হয়ে গেল, 4 তাকবীর হয়ে গেল, সালাম ফিরানো হয়ে গেল। কবরে এবার নামানোর জন্য খাটলিটা আপনার নিয়ে যাওয়া হলো। ওই খাটলিটাকে নিয়ে যাওয়ার পরে কবরের পাশে নিয়ে যাওয়া হলো। 2 জন ব্যক্তি কবরে নামলেন। কবরে নামার পরে লাশটিকে কবরে রেখে দেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে রেখে দেওয়া হলো। মানুষ এটে বলল, পাটাটন বিছিয়ে মাটিতে শুরু করা হলো। কবর কমপ্লিট হয়ে গেল, দোয়া শুরু হয়ে গেল। বলে চলুন বাদশা নামদার। বাদশা নামদার আজ যাই না। ওই কবরে ওবর হয়ে পড়ে মা মা বলে কাঁদে। ওরে মা, হায় রে মা, একবার বুকে আই, একবার আব্বা বলে ডাক, একবার বাবা বলে ডাক। সারা জীবনের ব্যথা গলে মারে আমি ভুলে যাব। একবার কবর থেকে আয় আব্বা বলে একবার তুই ডাক। আর কোনোদিন ডাকবে না বাবা বলে, আর কোনোদিন বাবার পাশে আসবে না, আর বাবার কাছে কোনোদিন চাইবে না। বাদশা নামদারকে কবর থেকে টিয়ে নিয়ে আসা হলো। সবাই যখন চলে গেলেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর ওলি হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাইডে তিনি ছিলেন। সবাই চলে গেলেন, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলাতে কবরটা একটা দাগ দিয়ে তিনি একটু দূরে লুকিয়ে রইলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু সাইডে তিনি লুকিয়ে রয়েছেন। গভীর রাত্রি হলো, সবাই ঘুমিয়ে পড়েছে। তিনি সেখান থেকে আসলেন, কবরের দাগ দেওয়া ছিল, কবরের মাটিগুলো সব সরিয়ে দিলেন, পাটারনগুলো সরালেন, কবরে নামলেন। নামার পরে লাশটিকে কবর থেকে উঠালেন। জোরে বলেন। উঠিয়ে নেওয়ার পরে ঘাড়ে করে লাশটি জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন। তো জঙ্গলে নিয়ে যেতে যেতেই হঠাৎ করে 3 জন ব্যক্তি হাজির। তারা ছুটে আসলো। আরে কি হয়েছে? উনি মানুষের আওয়াজ দেখে লাশটিকে লেখে দিয়ে তিনি সাইডে চলে গেছেন। তো ওরা 3 জন এসে হাত খান টিপে ধরে বলছে, আরে এ তো মরেনি, জীবিত আছে, এ তো জিন্দা আছে। তারা খুব হেকিম, তারা খুব পণ্ডিত ছিল, গাড় গাছড়াতে খুব পারদর্শী, আয়ুর্বেদিকের বিষয়ে কঠিন পারদর্শী। তাদের মধ্যে বলে একে সাপড়ে কামড় দিয়েছে, এ মারা যায়নি, এখনো জিন্দা আছে, তাড়াতাড়ি ওষুধ হাজির করো। তারা হাজির করলো, তার মুখে নিয়ে গিয়ে যেমনে নিয়ে যাওয়া হলো, তো মেয়েটি আপনার সত্যিকারই জিন্দা হয়ে গেল। জোরে বলেন। আসলে কিন্তু মরেনি, আদৌ মরেনি, জীবিত হয়ে গেল, উঠে বসে আছে। আর এই জীবিত যেমন হয়েছে, পিছনে আছেন না হযরত আদম রাদিয়াল্লাহু, ছুটে চলে এসেছে। আরে জীবিত, কি হয়েছে? খবর নিলেন, কি ব্যাপার? আরে এই এত সুন্দরী রানী। বলে বলবেন না, আপনারা কারা আমি চিনি না, আমি জানি না, আপনাদের পরিচয় আমি জানি না। এনে কি আসলে মারা যাননি? বলে না না, এ তো সাপে কাপড় দিয়েছিল, এর এখনো যদি চিকিৎসা করতো তখনই বেঁচে যেত। একে মাটি দিয়ে দিয়েছে, আমরা সেই ঔষধ দিয়ে একে জীবিত করেছে, কোনো অসুবিধা নাই। বলে কি ব্যাপার? সম্পূর্ণ ঘটনাগুলো খুলে বললেন। তখন তিনারা বললেন, মা এবার তুমি বলো, ফয়সালা তুমি দাও, তুমি তোমার বাবার বাড়ি যাবা না এনার সঙ্গে যাবা? তো মেয়েটি বললেন, হুজুর এতটা যখন হয়ে গেছে, আর আমি যদি এই জীবিত অবস্থায় যাই তো আমার বাপ মামও মেনে নিবে না, গ্রামের মানুষও মেনে নিবে না, বলবে যে ভূত হয়েছে, জিন হয়েছে, তার একে তার। অতএব আমি এনার সঙ্গে ঘর সংসার করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? চলে আসলেন।
তারা ওখানে তিনজন ব্যক্তি ছিলেন, তিনজনের মধ্যে দুইজন সাক্ষী হলেন আর একজন কাজী হলেন, অর্থাৎ উকিল, দিয়ে ওনাদের বিয়েটা পড়িয়ে দিলেন। জোরে বলেন। দেখলেন আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরতি শক্তি। তিনি বলেছিলেন যে আল্লাহ, আমি কিছু চাই না, আমি রাজ্য ছেড়ে এসেছি, তোমার কাছে একটাই ওয়াদা, সেটা হচ্ছে বাদশার মেয়ের বিয়ের প্রস্তাব যখন দিয়েছি, আমি মেয়েটাকে বিয়ে করব, এর জন্য তুমি আমার সুব্যবস্থা করে দাও। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলেন। বিয়ে কমপ্লিট। বিয়ে যখন হয়ে গেল, কোথায় যাবে? বলে বাবার বাড়ি যাবে। বলে বাবার বাড়ি আর যাব না, চলো তোমার বাড়ি। বলে আমার বাড়ি দেখলে তো বাড়ি দেখে ঘুরিয়ে পালিয়ে আসবে, আরে চলো না তোমার বাড়িটা একবার দেখে আসি। হ্যাঁ, নিয়ে গেলেন। যেতে 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 সেই জঙ্গলে একটা ছোট্ট গাছের ডাল, খুঁটি আর পাতাগুলো ছাউনি। বলে এটাই হচ্ছে আমার রুম, আমি এখানেই থাকি। বিবি, এখানেই আমি থাকি, তো তুমি এখানে থাকবে তো? আমাকে স্বামী রূপে গ্রহণ করেছো। বলে বলেন কি, আপনি হচ্ছে না আমার মাথার তাজ, মাথার মুকুট, আপনি যেখানে রাখবেন আমি সেখানেই থাকবো। জোরে বলেন। আচ্ছা, এখনকার মা বোনেরা, এখন কোন যুবক যদি নিয়ে যায় দোতলা বাড়ির একটা মেয়েকে, চলো আমার বাড়ি, বিয়ে তো হয়ে গেছে ভালোবাসা করে, ওনে ধরবো আবার টাটির বাড়ি, ওটা করো কি, কি বাড়ি? বলে তোমার মতো 14টা পুরুষ আমার পিছনে ঘুরে বেড়ায়, তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি আর একটা পুরুষকে বিয়ে করব, এই বাড়িতে আমি থাকবো না। ওরা বাবা, তাই থাকবে? এই মা বোনেরা গো, আপনাদেরকে অনুরোধ করে যাই, খবরদার স্বামীকে অপমান করবেন না, অপদস্থ করবেন না। কলমা পড়ে যখন কবুল করে নিয়েছেন, আপনার স্বামী হয়ে গিয়েছে, কোনোদিন তারে জ্বালাতন করবেন না, অপমান করবেন না। যদি আপনি করেন, কিয়ামতের দিনে জান্নাত তো পাওয়া দূরের কথা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুগন্ধ দেবেন না। ও যুবকেরা গো, আপনাদেরকে আমি রাতের বেলায় বলে যাই, ওই মা বোনদেরকে আপনারাও কষ্ট দেবেন না, কারণ বাবা মার মহব্বতকে ত্যাগ করে আসে, পাড়া প্রতিবেশীর ভালোবাসাকে ছেড়ে দিয়ে আপনার বাড়িতে আসে। ওই মাটাকে যদি আপনি কষ্ট দেন, তাহলে কত কষ্ট পাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন না। এইভাবে করে উভয় মিলে মিল মহব্বত করে ইসলামিক থিওরি অনুযায়ী জীবন যাপন করবেন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সংসারে শান্তি দিবেন, বরকত দিবেন, কোনো দিন অভাব হবে না। আমার মা বোনেরা গো, আল্লাহর ওলি হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ছিলেন, দুটো হলেন, বিবি হয়ে গিয়েছে। এবার আপনার কি করলেন, ওই কাঠগুলো কাটলেন, বাজারে নিয়ে আসলেন, বাজারে বিক্রি করলেন, যা মূল্য হলো আপনার খাদ্য শস্য কিনে নিয়ে চলে গেলেন। এইভাবে করে উভয় মিলে সংসারে মেনটেন করতে শুরু করলেন, লিপ্ত হয়ে গেলেন সংসারে। এইভাবে সংসার চালাতে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা রহম হয়ে গেল, আল্লাহ পাকের আপনার দয়া হয়ে গেল। ওই মহিলাটি, যে মহিলাটিও ছিল খুবই আল্লাহ ওয়ালি, জোরে বলুন সুবহানাল্লাহ, যার নামটা ছিল হাসিনা। এই হাসিনার অর্থটাও হচ্ছে আপনার সুন্দরী, কাজ সুন্দরী, নামটাও তার সুন্দর। বাইরে মার মা বোনেরা, এই হাসিনা ওই স্বামীর সেবা আপনার করতেন, সারাদিন কাঠগুলো কেটে বাজারে বহে নিয়ে গিয়ে বিক্রি করতেন। স্বামী যখন চলে আসতেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তিনি ওই সর্ষের তেল দিয়ে ওই স্বামীর হাত পা গুলো মালিশ করে দিতেন। এখন
এখনকার বর্তমানে যুবক যদি কাজ করে আসে মাটি থেকে, বিবিকে বলে পাখান কোন ব্যথা একটু তেলটা লাগিয়ে দে না, বলে আমিও সারাদিন থালি মাজিয়েছি, তোমার জন্য রান্না করেছে, আমার হাতও ব্যথা, আমার হাতটাও তুমি তেল দিয়ে মালিশ করো না। বাবা, তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবে। তবে আমার মা বোনেরা, রাইপাড়ার মা বোনেরা খুব ভদ্র, খুবই ভালো, স্বামীদেরকে কষ্ট দেয় না, যুবকেরাও ভালো, বিবিদেরকে বোধহয় মারধর করে না, বোতল ধরে না, খুব ভালোবাসে। এইভাবে ভালোবাসা দিয়ে জীবন যাপন করে যাবেন গো মায়েরা, আমার বাপজিরা, তরুণ যুবকেরা, এ মা বোনেরা। হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসার করে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাসিনার গর্ভে একটা বাচ্চা দান করলেন। জোরে বলুন। তিনি আপনার প্রেগন্যান্ট হলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার গর্ভে আপনার একটা সন্তান দিলেন। সময় হয়ে গেল, তারপরে দুনিয়াতে আপনার চলে আসলো, দেখলে একটা খুব সুন্দর একটা বালকের জন্ম হয়েছে। হযরতে আদম বলে নাম কি রাখবো? ও বিবি তুমি বলো। বলে নামটা চমৎকার রাখতে হবে, আমাদের জাতি পিতার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার পুত্রটার নাম রাখবো ইব্রাহিম। নাম হলো ইব্রাহিম বিন আদম। বুঝতে বললেন কি নাম হলো? ইব্রাহিম বিন আদম, আদমের পুত্র ইব্রাহিম। ছেলেটার নাম রাখলো কি? ইব্রাহিম। আর এখনকার ছেলে পেলে নাম করে বাপরে মারাত্মক নাম গো। নায়ক নায়িকাদের দেখছে আর ভাই এটা খুব ভালো নাম, এটাই চমৎকার নাম, চুমকি নাম ভালো রেখে দিল বেটা, বিটির নাম চুমকি, নাম রাখলো চয়ন। আমাকে একটা চয়ন বলে ফোন করেছে, চয়ন কি হলো, তুমি তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে চয়ন। বলে বাবা কি করবে তুমি, আমাকে বলছো চয়ন নাম? তো বলে আমি একটা মিলাদ করবো। আরে হিন্দুর বাড়ি তো মিলাদ হবে না কি রে বাবা, কি আগে পেছে কিছু বলো, শেখ কি আলীর কি মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই? বলে হ্যাঁ হ্যাঁ আছে তো। বলে তুমি বলো চয়ন নাম বলছো, তো আমি তো বলছি এটা অমুসলমান ভাইয়ের নাম, অন্য কিছু ব্যাপার আছে। বলে না হুজুর একটা মিলাদ করতে হবে, তো আমার নাম হচ্ছে চয়ন শেখ। বলে সেটা বলো। তো এমন কিছু নাম আছে বর্তমান সময়ে যা বুঝাই যান এটা মুসলমানের নামকে এখন অমুসলমানের নাম। ভাই আমার মা বোনেরা, নাম রাখবেন মুসলমানের ভালো নাম। আমার নবী বলেছেন কোন ব্যক্তি যদি ভালো নাম রাখে, নামের অর্থ যদি ভালো হয়, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালো নামের ওসিলা থেকে তাকে জান্নাত নসিব করবে। জোরে বলেন নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। ভাইরা আমার মা বোনেরা, নাম রাখলেন ইব্রাহিম। এখন আমার টাইম শেষ, কেন আপনারা সবাই যেন আপনার জ্ঞানী গুণী মানুষ, এক বাস আসলে আর এক বাসকে তাড়াতাড়ি ছাড়তে হবে, না হলে তাড়াতাড়ি ছাড়ো, চলে এসেছে তার মানে আমাকে তাড়াতাড়ি ছাড়তে হবে। এই ঘটনা কমপ্লিট করা যাবে না। এখন সাইজ করে বলতে গেলে অনেক টাইমের ব্যাপার আছে। আবার আপনার কি আছে, সাহরির সুব্যবস্থা আমার ভাই সাহেব করেছেন। আমাদের সারা পশ্চিম বাংলার খ্যাতি সম্পন্ন জীবনী গায়ক হযরত আল্লামা মাওলানা কারি পিয়ারুল ইসলাম চিশতি সাহেব মধুর বাণীতে আপনাদেরকে ওয়াজ শুনিয়ে গিয়েছেন।